Welcome to English Moja. ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ মজা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এটি হচ্ছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের রিয়েল প্র্যাকটিস 6। তার মানে আমি এর আগে আরও 5টি ক্লাস নিয়ে ফেলেছি এবং আমি সেই 5টি ক্লাসের জন্য একটি প্লেলিস্ট তৈরি করে ফেলেছি, যে প্লেলিস্টের শিরোনাম দিয়েছি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন। সেখানে তোমরা সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। তোমাদের সুবিধার্থে তোমরা যারা ক্লাসগুলো মিস করেছো, আমি ডান পাশে আই বাটনে লিঙ্কটি দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা ক্লাসগুলো করে ফেলতে পারো। তো চলো শুরু করি আজকের রিয়েল প্র্যাকটিস 6। ওকে, এই হচ্ছে প্র্যাকটিস 6। এখানেও একটি সেন্টেন্স এবং সেন্টেন্সের প্রতিটি ওয়ার্ডকে ধরে আমি দেখিয়ে দেবো কোনটা কোন পার্টস অফ স্পিচ। তোমরা মনে রেখো, ইংলিশ শেখার ক্ষেত্রে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনে কোনো বিকল্প নেই। তুমি যদি সেন্টেন্সের প্রতিটি ওয়ার্ডকে চিনতে পারো কোনটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে মনে রেখো ইংলিশ শেখা একেবারে হয়ে যায়। শুধু এরপরে বাকি থাকে বেসিক্যালি ওয়ার্ড মিনিংয়ের ব্যাপারটা। আচ্ছা, এবার আসো এই সেন্টেন্সটা আমরা ফার্স্টে পড়ে নিই। হোয়েন শিল্পী হেয়ার্ড অ্যাবাউট দোজ রিস্ক, যখন শিল্পী নামের একটি মেয়ে ওই ঝুঁকিপূর্ণ ব্যাপারগুলো সম্বন্ধে জেনেছিল, শুনেছিল, সে ইনভাইটেড হার হাজব্যান্ড, সে তার স্বামীকে ইনভাইট করেছিল এবং তার স্বামীর নাম হচ্ছে রশিদ। তার হাজব্যান্ড, আর আই মিন শিল্পীর হাজব্যান্ড রশিদ তার কাছে থাকে না, হয়তো বা দূরে কোথাও কাজ করে। শিল্পী একটা ঝুঁকির কথা জেনেছিল এবং পরবর্তীতে রশিদকে সে বাসায় ডেকেছিল এবং কি উদ্দেশ্যে? টু ডিসকাস প্রেগন্যান্সি উইথ এ কাউন্সিলর, গর্ভ ধারণ নিয়ে যে কিছু জটিলতা রয়েছে এই বিষয়ে ডিসকাস করার জন্য সে কাউন্সিলরের কাছে যাবে। এই ব্যাপারটি নিয়ে সে কথা বলার জন্য তার হাজব্যান্ড রশিদকে সে বাসায় ডেকেছিল। তো ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বাংলা অর্থ। এবার আমরা প্রতিটি ওয়ার্ডকে আলাদা করে ধরে ধরে দেখে দেবো কোনটা কোন পার্টস অফ স্পিচ। হোয়েন, হোয়েন ইটস আ কনজাংশন। তোমরা সবাই জানো ইফ, টিল, দো, অলদো, অ্যাজ, সিন্স এগুলো হচ্ছে কনজাংশন। তো কনজাংশন দিয়ে যদি প্রথমে কোনো সেন্টেন্স গঠিত হয়, তারপরে কিন্তু একটা কমা ব্যবহার করতে হয়, এটা তোমরা মনে রেখো। বাট কোনোভাবে হোয়েনটা যদি মাঝখানে ব্যবহার হতো এই জায়গাটায়, তাহলে কিন্তু আমরা কমা ব্যবহার করতে পারতাম না। আচ্ছা, হোয়েনটা হচ্ছে একটি কনজাংশন। এরপরে শিল্পী, কোনো কিছু নাম, আর নাম মানেই তো নাউন, এটা তোমরা জানো। হেয়ার্ড, এটা হেয়ার থেকে হেয়ার্ড হয়েছে। হেয়ার হচ্ছে শোনা, তার এই পাস্ট টেন্স হচ্ছে হেয়ার্ড, তার মানে এটা পাস্ট টেন্স। শিল্পী শুনেছিল, এটা পাস্ট টেন্স, এটা ভার্ব। অ্যাবাউট, অ্যাবাউট হচ্ছে সম্বন্ধে, এটা প্রিপোজিশন, এটা আমরা সবাই জানি। দোজ, এটা আমরা অনেকেই জানি না। তুমি গেস করো তো দোজটা এখানে কোন পার্টস অফ স্পিচ? দোজ হচ্ছে এখানে একটি অ্যাডজেক্টিভ। কিন্তু তার আগে বলে দিই, দোজটা কিন্তু মূলত অ্যাডজেক্টিভ না, হয়তো বা অনেকে বলবে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো আমি একটু শর্টকাটে বলে দিই, তোমরা একটু নোট করে নাও। সেটা হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ। এই চারটি হচ্ছে মূলত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরা সবসময় কিন্তু নাউনের আগে বসে। রিস্ক, এটা কিন্তু নাউন। দেখো লক্ষ্য করে, দোজ, ডেমনস্ট্রেটিভ, এই ওয়ার্ডটি কিন্তু নাউনের আগে বসেছে। তার মানে অবশ্যই যেহেতু নাউনের আগে বসেছে, তাহলে অবশ্যই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো সেক্ষেত্রে বলতেই পারি যে এই চারটি শব্দ অর্থাৎ দিস, দ্যাট, দিস, দোজ, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো অবশ্যই এরা অ্যাডজেক্টিভ। কেননা এরা সবসময় কার আগে বসে? নাউনের আগে বসে। ঠিক আছে, যেমন আমরা এরকম কথা বলি যে দিস পিকচার, দ্যাট পেন, দিস রিস্ক, দোজ রিস্ক ইত্যাদি এটসেট্রা। আমরা এই যে শব্দগুলো ব্যবহার করি নাউনের আগেই ব্যবহার করি। এবার আসো শি, সেটা হচ্ছে প্রোনাউন। সেটাকে, সেটা হচ্ছে মূলত শিল্পী। ইনভাইটেড, ইনভাইটেড পাস্ট টেন্স, এটা ভার্ব, এটা হচ্ছে পাস্ট টেন্স ইনভাইটেড। হার, এটা পজিটিভ, বাট পজিটিভ বলা যাবে না, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। অলরেডি আমি অনেকবার বলেছি এই কথাটি। আর তারপরে কি বসেছে? হাজব্যান্ড শব্দটি নাউন। এরপরে আসো রশিদ, রশিদটাও কিন্তু নাউন। বাট এখানে একটা গ্রামাটিক্যাল ফ্যাক্ট আছে, আমি একটু বলে দিই। যদি আগে কোনো নাউন থাকে এবং সেই নাউনেরই একটা পরিচয় দেওয়া হয় বা সেই নাউন সম্পর্কে কোনো অতিরিক্ত ইনফরমেশন দেওয়া হয়, তাহলে কিন্তু গ্রামাটিক্যালি তার একটি নাম আছে, সে নামটি হচ্ছে অ্যাপোজিটিভ, বা যেটাকে আমরা বলি কেজিন অ্যাপোজিশন। আচ্ছা, এটা হচ্ছে কেজিন অ্যাপোজিশন হলো। এরপরে আসো টু, টু এর কথা বলি। টু একটি প্রিপোজিশন, বাট এখানে প্রিপোজিশন নয়, অনেকবারই আমি এই কথাটি বলেছি। বলো তো এটার নাম কি? টু হচ্ছে এখানে কনজাংশন। কেন বলো তো? কেননা তারপরে রয়েছে একটি ভার্ব, ডিসকাস। সো ভার্বের আগে যখনই টু বসবে, টু এর নাম হয়ে যাবে কনজাংশন। এরপরে প্রেগন্যান্সি, প্রেগন্যান্সি এটি অবশ্যই নাউন। এরপরে উইথ, উইথ একটি প্রিপোজিশন, এটা আমরা জানি। এ একটি আর্টিকেল, তবে এখানে আর্টিকেল বলা যাবে না, কেননা সে নাউনের আগে বসেছে, আর নাউনের আগে যখনই বসে গেছে তখনই সে আর্টিকেলটির নাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর কাউন্সিলর, এটা হচ্ছে
মূলত পরামর্শ দানকারী একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলবো নাউন। তো এই হচ্ছে প্র্যাকটিস 6, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমাদেরকে অবশ্যই আমি বলবো অভিনন্দন, তোমরা এগোতে থাকো এবং কন্টিনিউয়াসলি ক্লাসগুলো করতে থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। তোমরা সবাই নিজেরা ভালো থেকো, অন্যকে ভালো রেখো। টাটা, বাবাই।